কেকাস রেসিপি থেকে আমি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। রোজা প্রায় শেষ হয়ে এলো, সামনে আসছে ঈদ। আর ঈদের দিন এলেই ঈদের দিন সকালে এবং বিকালে আমরা বিভিন্ন ধরনের মিষ্টি জিনিস খাই। আর সেই মিষ্টি জিনিস যদি ট্রেডিশনাল হয়, কিন্তু আমরা যদি চটজলদিভাবে রান্না করতে পারি তাহলে কেমন হয় বলুন। জর্দা জর্দা এমন একটা মিষ্টি জিনিস যে আমরা সাধারণত ঈদের দিন সকালে বা বিকালে এটা খাই আমাদের নাস্তার বিভিন্ন আইটেমের সঙ্গে। জর্দাটা রান্না করতে অনেকেই বলেন যে ভাই ঠিকমতো হয় না, অনেক সময় লাগে। আজকে আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা 15 মিনিটে সুস্বাদু এবং মজাদার জর্দা রান্না করতে পারবেন তা আমি আপনাদের দেখাবো। আমরা পোলাওয়ের চালের জর্দার কথা বলছি। এখানে দেখুন আমি একটা প্রেসার কুকার নিয়েছি। এটা হলো টপারের প্রেসার কুকার। এটাই যদি রান্না করেন, আমি যেভাবে রান্না করে আপনাদের দেখাবো, আপনারা খুব সহজভাবে ঈদের দিন সকালে জাস্ট 15 মিনিটের মধ্যে মজাদার, সুস্বাদু এবং দেখতে সুন্দর চালের জর্দা তৈরি করতে পারবেন। এখানে দেখুন আমি রেখেছি 250 গ্রাম চিনি গুঁড়া চাল, ধুয়ে রেখেছি চালটা। এটা আসলে 1 কাপ পরিমাণ চাল। চালটা আমি দিলাম এই যে টপারের প্রেসার কুকার যেটা রেখেছি চুলার উপরে, একটু পরে চুলাটা জ্বালাবো। এখন কি করব, এটার মধ্যে আমি গরম পানি দেব, ফুটন্ত গরম পানি দিতে হবে। এই সেম আপনি যে কোনো কাপ মগ দিয়ে মাপতে পারবেন। 1 মগ 1.5 মগ পানি, মানে 1 মগ আর আধা মগ দিলাম পানিটা। এখানে জর্দার রং কিছুটা আমি গুলিয়ে রেখেছি, সেই রঙও দিচ্ছি কিছুটা দিয়ে দিলাম। কারণ আমরা যখনই বলি যে চালের জর্দা রান্না করব, সেই জর্দাটা যদি কালারটা যদি জর্দার যেই কালারটা সেই কালারটা না হয় কমলা ধরনের, তাহলে কিন্তু ভালো লাগে না। আর ঘি দিচ্ছি আমি চা চামচের 5 চামচ, 5 চামচ ঘি দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এখন দেখুন এটা আমি আটকে দেব, তারপর চুলাটা জ্বালাবো। আটকে দিলাম, এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। চুলাটা আমি জ্বালিয়ে দিলাম। যখন দেখব যে এখানে 4টা সিটি বাজবে, তখন আমরা চুলাটা বন্ধ করে তারপর আপনাদের খুলে দেখাবো। কারণ চালের যে জর্দাটা আমরা তৈরি করি, জর্দাতে চিনি তো অবশ্যই দিতে হবে। আপনারা ভাবছেন 15 মিনিটের রান্না কিভাবে হবে। আসলে এই যে সিটি দেবে 4টা, এটা 5 থেকে 6 মিনিট সময় লাগবে, তার চেয়ে বেশি সময় লাগবে না, কারণ আমরা গরম পানি ব্যবহার করেছি। আর 4টা সিটি বাজলে তারপরে আমি আপনাদের খুলে দেখাবো যে জর্দার আসলে প্রাথমিক চেহারাটা কেমন হয়েছে। চিনি আমরা পরে দেব। আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম, 4টা সিটি বেজেছে। এখন প্রেসার কুকারটা খুলতে হবে। আর আপনারা জানেন যে একটু যদি বাতাস না বের করা হয় তাহলে কিন্তু এটা কিন্তু খোলা যাবে না। মানে বাতাস বের করার জন্য আমি একটু চামচ দেখতে ঘুরছি। আসলে আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে হয়তো খেয়াল করেন না কখনো, যে প্রেসার কুকারের নামটাই কিন্তু হয়েছে যে প্রেসারে রান্নাটা কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়, যার জন্য এটার নাম প্রেসার কুকার। আর একটু বাতাস ছিল, সেটা আমি বের করলাম। এবার দেখেন এই যে আমি এটা খুলে ফেললাম, আপনাদের যেটা বলেছিলাম। দেখুন চালটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, আর একটু ভেজা ভেজা যাচ্ছে, তা না থাকলে হবে কি চালটা আবার শক্ত হয়ে যাবে। এখন আমরা যেমন 1 কাপ চাল নিয়েছিলাম, আমরা 1 কাপ চিনি দেবো এটার মধ্যে, পুরা চিনিটা দিয়ে দেব। আর আপনারা তো গন্ধ পাচ্ছেন না, আমি কিন্তু অলরেডি গন্ধ পাচ্ছি যে জর্দার যে ঘি, চালের যে একটা চিনি গুঁড়োর চালের যে একটা গন্ধ আসে, যেই সুঘ্রাণটা পেলে আসলে জর্দাটা সবার খেতে ইচ্ছা করে, তেমন একটা ঘ্রাণও কিন্তু আসছে। এখন আমরা একটু চুলাটা জ্বালিয়ে দেব। আমরা আসলে জর্দার মধ্যে সবসময় গরম মশলা ব্যবহার করি। গরম মশলা দিচ্ছি, এলাচ আর দারচিনি দিচ্ছি, কারণ জর্দায় লং দেওয়া যায় না। আমি 2 টুকরো দারচিনি দিলাম আর 4 টুকরো এলাচ দিলাম। এখন এই জর্দাটা আমি টপারের এই প্রেসার কুকারে তো রান্না করলাম, এখন প্রায় হয়ে গিয়েছে। এটা আমরা একটু শুকনা শুকনা করবো, সেজন্য আমি টপারের একটা দেখুন একটা ফ্রাই প্যান নিলাম, এটার মধ্যে ঢেলে দেব। চিনিটা দেওয়াতে একটু পানি উঠে এসছে, এই পানিটা আমাদের শুকিয়ে ফেলতে হবে, কারণ জর্দাটা হবে ঝরঝরা। আর কারো যদি মনে হয় যে এই সময় আপনি একটু বেশি ঘি খেতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই আর একটু ঘিও দিতে পারবেন।
আপনারা দেখুন যে চিনি যে দিয়েছিলাম, চিনি দেওয়াতে একটু পানি উঠেছে। এটা এখন আমাদের একটু শুকিয়ে ফেলতে হবে। শুকাতে আমাদের 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আমি শুরুতেই বলেছিলাম যে আপনারা কীভাবে 15 মিনিটে চালের জর্দা তৈরি করতে পারবেন, তা আমি আপনাদের দেখাবো। আসলে সব মিলিয়ে এটা একটু ঠান্ডা ঠান্ডা না হলে, একদম গরম গরম জর্দা আসলে ভালো লাগে না। একটু ঠান্ডা করে তারপর পরিবেশন করতে হবে। এখন আর 3 মিনিট সময় লাগবে, তারপর আমি আপনাদের দেখাবো এটা আমরা কিশমিশ দিয়ে কীভাবে সুন্দর করে পরিবেশন করতে পারবো। 3 মিনিট হয়ে গিয়েছে, এখন একদম ঝরঝরা জর্দা হয়ে গিয়েছে। আপনারা ইচ্ছা করলে কিশমিশের সাথে পেস্তা বাদাম কুচিও দিতে পারেন। আমি শুধু কিশমিশ দিচ্ছি এখন। ঈদের দিন আসলে খাওয়া মানেই তো একটু বাদশাহী খাওয়া না হলে ভালো লাগে না। এবং আমি যে টপারের নন স্টিকে যে এটা আসলে একটা কড়াইয়ের মতো, এটার মধ্যে যে এখন যে এটা যে শুকালাম, দেখুন কোনো জায়গায় কিন্তু একটুকু লেগে নেই। জর্দা রান্না করলে অনেক সময় দেখি যে পুড়িয়ে ফেলেন, যে চিনি নিচে লেগে যায়, ঘি লেগে যায়, চাল লেগে যায়। তাতে করে কিন্তু জর্দা যত মজাদার হোক আর যত সুন্দর দেখতে হোক, খেতে কিন্তু ভালো লাগে না। দেখুন কোথাও কিছু লাগেনি, হাঁড়িটা একদম ঝরঝরা হয়ে গিয়েছে। এখন এটা আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। এখানে একটা ডিশ রাখলাম। যেহেতু জর্দার কালার কমলা, সেই জন্য আমরা একটা নীল রঙের ডিশ নিয়েছি। আমি তো গরমটা বেড়ে আপনাদের দেখাচ্ছি। একটু ঠান্ডা হলে তারপরে আপনারা টেবিলে এটা পরিবেশন করতে পারবেন। যে কোনো পরিবারে যারা মনে করেন যে না গরম গরম আমরা জর্দা খাবো ঈদের দিন, সেক্ষেত্রে আপনারা ঈদের দিন সকালে বা বিকালে, আবার এটাও করতে পারেন যে দুপুরে বা রাতে যখন আপনারা কোনো ধরনের বড় খাবার তৈরি করবেন, যে আপনারা দম বিরিয়ানি করলেন বা পোলাও করলেন, সেটা করেও আপনারা কিন্তু তারপরে মিষ্টি খাবারের জায়গায় এরকম জর্দা পরিবেশন করতে পারবেন। পুরোটা আমি বেড়ে দিচ্ছি। উপরে কয়েকটা কিশমিশ দিয়ে দেবো। একদম ধোয়া হচ্ছে জর্দাটা। এখন আমি এখানে নামিয়ে রাখছি। কেকাস রেসিপিতে এতক্ষণ আপনারা দেখলেন যে ঈদের দিন কিভাবে আপনারা খুব কম সময়ে টপারের প্রেশার কুকারে জর্দা তৈরি করতে পারবেন। আমি তো আপনাদের করে দেখালাম, আশা করি ভালো লেগেছে। ফুড গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি টপার প্রেসার কুকার রান্নায় 55% সময় বাঁচায়। টপার প্রেসার কুকার। আজ এখানেই বিদায় নিচ্ছি।